রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে বানাতে চলেছি আলুর দম। তাই জন্য কড়া গরম করে তেল দিয়ে দিয়েছি। আলুতে একটু নুন, আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তাতে আস্তে আস্তে একটা একটু করে আলু দিয়ে দেব। সামান্য আঁচে আলুগুলো লাল করে ভেজে নেব। আর এখানে মশলার জন্য নিয়েছি আদা, টমেটো, পোস্ত আর চালমগজ, সেগুলো বেটে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা তুলে নিয়ে তেলে সামান্য জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেব। ওইগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আদা দিয়ে দেব। আদাটা ভালোভাবে ভাজবো। তারপর দিয়ে দেব টমেটো, টমেটোটা ভালোভাবে নাড়াচাড়া করে দেব হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, সব কিছু একসঙ্গে মিক্স করে নেব। তারপর দিয়ে দেবো পোস্ত বাটা, দিয়ে নাড়াচাড়া করে নেব ভালোভাবে। তারপর আলুগুলো দিয়ে দেব, তাতে দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব। সামান্য জল দিয়ে নেড়ে নেব। আলুর দম হতে হতে ময়দাটা মাখিয়ে নেব। ময়দাতে দিয়েছি সামান্য তেল, কালো জিরে। ময়দাটা ভালোভাবে মাখিয়ে নেব। আমার কাজের জন্য আমার মেয়েও আমাকে একটু সাহায্য করছে, তোমরা দেখতেই পাচ্ছ। সামান্য জল দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। আমি ময়দাটা মাখছিলাম, তারপর আমার বাবা মাখিয়ে দিচ্ছে ময়দাটা ভালোভাবে। আমার মেয়ে সেদিকে লুচি বেলার জন্য প্রস্তুতি নিচ্ছে, দেখতেই পাচ্ছ। একে একে লিচিগুলো কেটে গোল করে নিয়ে বেলতে শুরু করব।
এখানে কড়াতে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে এক এক লুচিগুলো দিয়ে দেব। লুচিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমাদের তৈরি হয়ে গেল লুচি আর নিরামিষ আলুর দম। সবাই খাবে যদি চলে এসো। রাধে।